ছিল অমুক মুরব্বী বাবা আমার একদিন দাওয়াতে খাওয়াইছিল। অমুক মুরব্বী আমার 10টি টাকা দিয়া সহায় করেছিল। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত এই সহায় করনেওয়ালা মানুষকে জান্নাতের বাদানি বানা, আমি হাফিজে কুরআন জান্নাতের মধ্যে কদম রাখব না। আল্লাহ কইবা বান্দারে তুই আর চিন্তা করবি না, যা তোর সুপারিশ কানা আমি কবুল এবং মঞ্জুর করে নিলাম। এইভাবে করে হাজার হাজার সহায় করনেওয়ালা মানুষকে সুপারিশ করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। দূরে দূরে করে সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মুহাব্বত রাখার দরকার আছে না? নি জুড়ে কোন হাত ধরা দেন, কার 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 মোহাব্বত আছে? নারায়ে তাকবীর। যারা হাত উঠাইছে না মনে হয় তারা বুঝে বিরোধী। নারায়ে তাকবীর। দিনাজপুর হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার কমিটি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দিনাজপুরের মুরব্বী নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো সবাই কোন আমিন। মাদ্রাসার প্রতি সবাই মোহাব্বত রাখবেন, কেননা আমি যে মরে যাইব, কবরে যে যাইব, কিন্তু যদি আমার একজন ছেলে হাফিজ হয়ে যায় আমার মৃত্যুর সময় তো জানাজাটা পড়াইতে পারবে। এই একটা আশা আমাদের আছে না? নাই আছে না? নিজুর এখন আমার ভাই সকল, আমার বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু হক হলো তার ছেলে জানাজার নামাজ পড়াইতা। মসজিদের ইমামের হক নাই, হাসা কিনা জুড়ে কোন? আপনার বাবা মারা গেছুন, আমার বাবা মারা গেছুন, মসজিদের মেসা বাইলা জানাজার পড়াইলা, চোখের পানি বারইব নাকি জুড়ে কোন? বারইব? কখনো বারইতো না। কিন্তু আপনার ছেলে যখন জানাজার মধ্যে দাঁড়ায় যাইব, আল্লাহু আকবার, জানাজার কেমনে পড়াইতে লাগে এইটার ট্রেনিং সেন্টার হলো হাফিজে মাদ্রাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে সব বস্তুর একটা করে ট্রেনিং সেন্টার আছে। মাস্টারতে চাকরি করে, মাস্টার ট্রেনিং আছে না নাই? জুড়ে এখন পুলিশে চাকরি করে, আর্মি সার্ভিসে চাকরি করে, পুলিশের ট্রেনিং সেন্টার আছে না নাই? জুড়ে এখন মা বাবা মারা গেলে জানাজার পড়াইবার ট্রেনিং সেন্টার হলো দিনাজপুর হাফিজি মাদ্রাসা। জুড়ে কোন সুবহানাল্লাহ। মা কি পাউ তোলে जन्नत है और बाप जन्नत का दरवाजा है। মার পায়ের তলে হলো বেহেশত জান্নাত, আর বাবা হলো জান্নাতের দরওয়াজা। জুরে জুরে কোক্কা সুবহানাল্লাহ। আমার ছেলে যখন দাঁড়ায় যাইব, আল্লাহু আকবার, আমার বাবার লাশটা সামনে রাখিয়া, তোমার বাবার লাশ সামনে রাখা তোমার ছেলে আল্লাহু আকবার যখন দিনাজপুর ট্রেনিং পাস করে ফেলছে, হাফিজ হয়ে গেছে, এই কোরআন শরীফ যখন মুখস্থ করে ফেলেছেন, তোমার ছেলে কইব আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা। এই তোমার ছেলের চোখের পানি বায়া বায়া জমিনে পড়ব না? নিজুর এখন আল্লাহ কয় বান্দারে তুই আর কানবি না, এই চোখের পানি মাটির মধ্যে পড়বার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। তাহলে আমার বাবা মারা গেছে, আমলের বাবা মারা গেছুন, এই মসজিদের ইমামে জানাজার পড়াইলে চোখের পানি বার হইবে নি? মাতুল্লাকে দূরে বার হইবে নাকি?
মা বাবা মারা গেলে জানাজার পড়াইবার হক কইছে তার ফুয়া, তার ছেলে জানাজার পড়াইতো, এইটার খবর নাই। দরিয়া গেছে মসজিদের মেসাবের বারাত, মেসাবে জানাজা পড়লে কি তা হইব? হক কইছে তার ফুয়া জানাজার পড়াইতো। জানাজার কেমনে পড়াইতে লাগে ওইটা ট্রেনিং সেন্টার হলো এই হাফিজি মাদ্রাসা। তাহলে মাদ্রাসা দরকার আছে না নি? জুড়ে এখন আছে না নি? এহেন যারা বাড়ির মধ্যে লেবে তোলা শান দেয়া ঘুমাইছে তারা কি মাদ্রাসার বিরোধ না? যদি মহাব্বত থাকতো, এত দামি একটা সভা 1 মাস ধরে তারিখ করা, মানুষ বাড়ির মধ্যে শুয়ে থাকতে পারে? পারে নাকি জুরেগণ? গতিকে যারা বাড়ির মধ্যে শুয়ে আছে আমরা সবে দোয়া করি আল্লাহ তাদেরকেও এই মজলিসে আসার তৌফিক দান করুক। সবাই কোন আমিন। আমার ভাই সকল, আমার ছেলে জানাজার পড়াইছ, আবার মা বাবার জানাজার পড়ায়া কবরের মধ্যে লাশ যখন শুয়ায়া দেয় কিনা জুরকন, মাটি দেওয়ার বাদে হাতের মধ্যে 1 মুষ্টি মাটি লয় কিনা জুরকন। একটি দোয়া আছে নানি, আছে না একটা দোয়া? কি দোয়া? মিনহা, কোন নামার সাথে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বাবা, এই মাটির দ্বারা আল্লাহ তোমারে বানাইছে, আজকে এই মাটির মধ্যেই তোমারে রেখে গেলাম, আবার কিয়ামতের দিন পুনরায় জিন্দা হয়ে যাইবা। এই তোমার ফুয়া যদি হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, মৌলানা যদি হতে পারেন, মুফতি যদি হতে পারে, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়বা আর চোখের পানি পড়ব নানি। এই চোখের পানি জমিরের মধ্যে পড়বার আগে আল্লাহ কইবা বান্দারে তুমি আর কান্দিও না, কান্দিও না, তোমার মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাটি দেওয়া হয়ে গেছে, আবার কবরের কিনারে তোমার ছেলে দাঁড়ায়া যাইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইগুলি শিক্ষা ট্রেনিং সেন্টার হলো এই মাদ্রাসা। তাহলে মাদ্রাসা দরকার আছে না নি? জুড়ে এখন আছে না নি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোট সময় হরকালে কুলের মধ্যে লালন পালন করেছিল, আজ আমার মা বাবা তোমার হাওয়ালা হয়ে গেছুন, কবরে চলে গেছুন। আল্লাহ, তোমার কুদরতি কামালে কুলের মধ্যে লালন পালন করে দাও। তাহলে মনে একজন ভালো একজন ছেলে দরকার আছে না নি? জুড়ে এখন ভালো একজন ছেলে যেন মাদ্রাসায় এমন দামি একটা কিতাব আল্লাহ বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরা জোরা কোন সুবহানাল্লাহ। এমন দামি একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে আমরা যে কোরআন তেলাওয়াত করিতেছি, এমন একটা শক্তিশালী দামি কিতাব, এই কিতাবটাই খালি মুসলমানের জন্যই নাকি? কোরআন শরীফটা খালি মুসলমানের লাগে? রব্বিল আলামিন তাম পৃথিবী জাহানের কথা কইছে নানি? হ্যাঁ, তাম পৃথিবী জাহানের মালিক কে? বাদশাহ আল্লাহ। আল্লাহ যদি খালি মুসলমানের হইতো আর হিন্দু ভাই সকলে না হইতো, তা আল্লাহ কইলে হইলে আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন। আল্লাহ যদি খালি মুসলমানের হইতো, তা আল্লাহ রাব্বিল আলামিন বাদ দেয় আল্লাহ কইল রাব্বিল মুসলিমিন। আছে না নি? দূর এখন
কিন্তু আল্লাহ কি কইছে? আলহামদুলিল্লাহ, কোন আমার সাথে আপনারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাদা, আপনার দাদা 40 বছর আগে পড়েছে আলিফ খালি বার নিচে এক নক্তা হাসানানি। জুড়ে কোন আমার দাদা, আপনার দাদা 50 বছর আগে পড়েছিল বার নিচে এক নক্তা। দিনাজপুর মাদ্রাসার মধ্যে বার নিচের নক্তা উপরে আইছে নাকি? জুড়ে কোন আইছে? 50 বছর আগে দাসিন আলিফ খালি, ওখানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে আলিফের নক্তা বার হইছে। বাড়িব কেমন বললে বাড়িব? বারেবার ভাইতো না, কারণ হচ্ছে কি আল্লাহ চ্যালেঞ্জ করে কইছে ইন্না না কই নিতা শুন দেখে তার কি হইছে? আরে ভাতে খাইব না, শেষ হয়ে যাবো, তার আধা ঘন্টা আছে। বসেন বসেন, ভাতে খাইবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আই রব দর সরকার কা দরওয়ান বানা দে, মুঝ জৈসে গুদাগর কো ভি সুলতান বানা দে। এ সাহিবে कुरान तू एक निगी है करम से, बच्चों को मेरे हाफिज़े कुरान बना दे। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे बच्चों को हाफिज़े कुरान बना दे। हाथ को कलम दिल को कलम, हाथ को कलम दिल को कलम दान बना दे। मेरे बच्चों को हाफिज़े कुरान बना दे। जुरा जुरा कन सुबहान अल्लाह। এমন একটা দামি কিতাব এই দিনাজপুর মাদ্রাসার মধ্যে আল্লাহ জানায়া দিছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আল্লাহ নাজিল করেছে, তার হেফাজত, তার দায়িত্ব আল্লাহর হাতেই রেখে দিছে। জোরে জোরে কোক সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে সূর্য উদয় হয়ে যায়, যে জায়গার মধ্যে সূর্য অস্ত যায়, তাম পৃথিবীর বুকের মানুষেরা যত বড় বড় লিডার মানুষ আছে, তারা যদি ষড়যন্ত্র করে কুরআন শরীফের একটা আখর কমায় দিব পারবে নাকি? 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 10,27,000 আকর আছে। তাহলে এখন তো দেখি একটা সূরা কেউ কমাইতে পারবো নাকি? পারবো? একটা নক্তা কমাইবার ভাইবো? কেউ যদি ইচ্ছা করে বলে আলিফ আছে বাদা বা কাটটা দেয়া তা বয়া দিই, বা কাটটা দিবার ভাইবো? পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করলে ভাইবো? আমার ভাইও কল পারবে না। কিন্তু দুনিয়ার বুকে যত হাজার হাজার কিতাব আছে, স্কুল কলেজের কিতাব, প্রত্যেক বছরে বছরে উলট পালট হয়। হাসা কিনা দূরে কোন 2023 সালে কিতাব 24 সালে পাওয়া যাবে না, 24 কিতাব 25 সালে পাওয়া যাবে না। কিন্তু দিনাজপুর মাদ্রাসায় এমন একটা দামি কিতাব তেলাওয়াত করা হয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, কিন্তু দিনাজপুরের হাফিজি মাদ্রাসার কুরআন বদলিব নাকি? কত দামি একটা কিতাব! ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোকা সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করছে, তার হেফাজত, তার দায়িত্বটা আল্লাহর হাতেই রেখে দিছে। সুবহানাল্লাহ কর। যদি আল্লাহর হাতে খালি দায়িত্ব না থাকতো, তা কুরআন শরীফ উল্টা পাল্টা হইল, নইলে
হলো হলে কিনা তোরা কন? এমন একটা দামি কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন শরীফকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর রেখে দিতাম, তোমরা দেখতে পাইতা কোরআন শরীফের বয়ে পাহাড় কানা শিমুল গাছের রুয়ের মতন উড়ে উড়ে যাইত। এত দামি একটা কিতাব আল্লাহ নাজিল করেছে, বাড়ি কিতাব। তাহলে ভালো একজন ছেলের দরকার আছে না নিজুর? এখন আছে না? পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় রুয়ের মতন উড়ে উড়ে গেল হইলে, বস হয়ে গেল হইলে। সামা আসমানকে বলা হলো আসমান কুরআন অবতীর্ণ করি। আসমানে কয় না না, আসমান ভেঙে শীর্ণ বিশীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিশীর্ণ হয়ে যাইবে। ওয়াল আরজি, যদি জমিনের উপর কুরআনকে নাজিল করে দিত, জমিন কানা ডেবে যাইত। সাগরে নাজিল করলে পানি শুকায়া যাইত। সত্যি কিনা, বিশ্বাস হয় কিনা জোরে কোন? এমন একটা দামি কিতাব আল্লাহ নাজিল করেছে, ভালো একজন বেইনার ছেলে মাদ্রাসা দিবার জন্য আমাদের আশা আছে নানি? আছে নানি জোরে কোন? যদি হাফিজে হয়ে যায় কেউ, কিন্তু একটি কোরআন শরীফের কেউ ভুল ধরতে পারে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পারবে নাকি জোরে কোন? ভুল ধরবার ভাইব কখনো পারবে না। যদি দুনিয়ার বুকে মানুষের ষড়যন্ত্র করে কোরআন শরীফকে বন্ধ করে দেয়, পারবে নাকি জোরে কোন? হা হা ধরেন, দিনাজপুর মাদ্রাসার মধ্যে পুলিশ লাগায়া কোরআন যদি আগুনের মধ্যে পুরে সরকার করে দেওয়া হয়, হাইলাকান্দি মাদ্রাসায় যদি পুলিশ যায় বলে কোরআনকে বন্ধ করে দাও, কিন্তু পারবো? কোরআন শরীফ সমস্ত কোরআন জড়ো করিয়া আগুন লাগাই দিল, পুরো সরকার করে দিল। এই মাদ্রাসায় ভরে ভরে যারা হাফিজ হয়ে গেছে, তারা বাজারে গিয়া এক দিস্তা খাতা কিনবা, দুই দিস্তা খাতা কিনবা, আর কলম লইয়া মুখস্থ লিখিয়া দিব। সুবহানাল্লাহ কোন? আছে না? কোরআন শরীফ আমনে আগুন দিয়ে পুরে ছাই করে লান, যারা এনে মুখস্থ করতেছে ওইটা বন্ধ হইব? বন্ধ হইব নাকি জোরে কোন? আমার ভাইসকল, এই পৃথিবীর বুকে পেপারের মধ্যে পাইছি কমসে কম 2 কোটি চাইতে আরো কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কিনা জোরে কোন? বিশ্বাস হয় কিনা জোরে কোন? জাতীয় বিদ্যালয়ে চলে যান, কলেজের মধ্যে চলে যান, কোন ইংরেজি কিতাবের হাফিজ পাওয়া যাবে নাকি? জাতীয় বিদ্যালয়ে চলে যান, যদি আপনি জিজ্ঞাসা করুন বলে তোমার উলম্বর কত, বলে আমার উলম্বর হলো 1, তোমার কেমন বলে 2, তোমার কেমন বলে 3, তাহলে লেখাপড়া তো ভালো সুকা ছাত্র হাসান আলী জোরে কোন? হ্যাঁ, রুলম্বরে তার 1 হয়ে গেছে, তারও যদি জিজ্ঞাসা করা হয় ও হোমিয়া কিতাব মুখস্থ করিস নাকি, কব রুলম্বর 1 হব পারে, কিন্তু হোমিয়া কিতাব মুখস্থ মই না জানো। আছে না? এই মাদ্রাসার মধ্যে যান, হাইলাকান্দি মাদ্রাসার মধ্যে যান, বাঁশকান্দি মাদ্রাসায় যান, হাজার হাজার হাফিজে কোরআন বনে গেছে। সুবহানাল্লাহ কোন? জাতীয় বিদ্যালয়ে হাফিজ আছে? আছে জোরে কোন? নাই, কোন কিতাবের হাফিজ পাওয়া যায় না, কিন্তু কোরআনের হাফিজ আছে না নাই জোরে কোন? আছে না নাই? এমন একটা দামি কিতাব, ভারী কিতাব, পাহাড়ে নাজিল করলে পাহাড় রুয়ের মতন উড়ে উড়ে যাইতো। এমন ভালো একটা বেইনার ছেলে দিন, ভালো ছেলে দিন, জেহেন শক্তি থাকা একজন ছেলে মাদ্রাসা মধ্যে দিন। মাদ্রাসা মধ্যে দেয় কুন্ডিরা জানো, রাত্রে ঘুমায় না, স্বামী স্ত্রী ঝগড়া কাজ্জা,
যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রী কাজ্জা সারাদিন বহা বাদ্য কাজ্জা ভাষা, এই বাড়ির ফুলা যদি মেট্রিক পরীক্ষা দেয় মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইবনি। যে বাড়ির মধ্যে সবসময় কাজিয়া ঝগড়া হয়, এই বাড়ির ফুলা ফুরি আনতে যদি মেট্রিক পরীক্ষা দেয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে লেটার পাইবনি। হ্যাঁ, এগুলো তো ফেল করবা। কুরআন শরীফ পড়ে হারে মেট্রিক পরীক্ষা দেওয়ান, এলিম শিক্ষা করাইয়া মেট্রিক পরীক্ষা দিলে কম একটা ফার্স্ট ডিভিশন পাইব। সুবহানাল্লাহ কোন কেলিকা বেনটা চালু হয়ে যা কুরআন শরীফ মুখস্থ করতে করতে। আমার ভাই সকল বুজুর্গ সকল, স্বামী স্ত্রী ঘুমায় না, বিবি জিজ্ঞাসা করে ও স্বামী আপনি কেন ঘুমান না? বলে ঘুমাইতে আমার তো টেনশনে ঘুমায় না। বলে কিতা হয়েছে? আমার ফুয়াদের 3টা, বড়টা তো জাতীয় বিদ্যালয়ে দিচ্ছি রুল নম্বর 1, 2 এগু ঠিক আছে ঠান্ডা, আর 2 নম্বর যেগু এগু তো মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইবা। 3 নম্বর যেটা এটা সুবাই মক্তব্য গেছে সকালে এনে গিয়ে তো 2টারে ঘুষিয়ে নাক ভাঙি লাগছে। বিচার এ কেউরে মানে না, এ আমার গাইলিয়া, এটা টেনশনে তো আমার বাড়িতে ঘুম ধরে না। এখন বলেছে এখন ঘুমাও, সকালে মাসোয়ারা করমু। পরে সকালে তার স্বামী জিজ্ঞাসা করে এখন কিতা করা যায়? বলে বাজারে যাও, পাঞ্জাবি কাপড় কিনিয়া পাঞ্জাবি দর্জি করে গিয়ে সিলিয়া পাঞ্জাবি একটা বানায় দাও, আর হাইলাকান্দি মাদ্রাসার নাম লাগা দাও, মোরে মাদ্রাসা মেসাবে ডাঙ্গাইয়া ঠিক করবা। আছে না? এই যে বাড়ির মধ্যে শয়তানি করে বেশি, রুল নম্বর 30 ছাড়াইছে, বলে এটা 5-এ ফেল, মেট্রিকে ফেল করবা, এইটারে ধরে লয়ে যায় মাদ্রাসা। আছে না? যার কোনো গতি না তার জন্য মাদ্রাসা, যার গতি আছে তার জন্য স্কুল আর কলেজ। সঠিক কিনা জুড়ে কল? আছে না? এই ছাত্ররা মাদ্রাসায় লয়ে গেছে, হাইলাকান্দি মাদ্রাসায় পড়া পারে না, সবক দিতে পারে না, হুজুরের পিটন খাই। 1 মাস রইল, 2 মাস থাকিয়া বাগা মারছে, মারে না নিজুর এখন মারে না বাগা। বাড়ির ফলা মন্দি খেলায়, বাড়িতে কই মা কিতা হইছে, আমি মাদ্রাসায় আর পড়ব না, তো পিটন দেয় হুজুরে মাদ্রাসায় যাব না। বলে আমারে লয়ে যাও দিনাজপুর মাদ্রাসায় পড়ব। গেছে দিনাজপুর মাদ্রাসায়, এই নাও পড়া পারে না, পড়া পারবো করতে। বাপে বাপ যে এটা রুল নম্বর 40, এটা মেট্রিকে ফেল করবা, এটারে হে মাদ্রাসা দেন লাগে, এটারে ধরে লয়ে আসছে মাদ্রাসা। এই না পিটন খায়, মাদ্রাসায় পড়তে পারে না। 3 মাস 4 মাস চলে গেল, 6 মাসের মধ্যে মাদ্রাসা বদলাইছে 5টা। কয়টা জুড়ে কন? 5টা মাদ্রাসা বদলায়া বাড়িতে বাবার সামনে পড়ে না, মার কাছে গিয়ে কয় মা আমি আর মাদ্রাসায় যাব না। বলে কোথায় যাবে? বলে আমি এখন কেরালা চলে যাইব। হাসানা নিজুর এখন আছে না? মাদ্রাসাত ভালো একজন সন্তান দেন না, যার কথা মনতা হয়, যার রুল নম্বর 1 আর 2 3 4 হয়ে গেছে, ভালো একজন ছেলে দেন, দামি একটা কিতাব হাফিজে কুরআন বনে যাইব। আর মাদ্রাসা মধ্যে লয়ে যা, আমার লাগান কে করা শরীরে কিচ্ছুই নাই, শক্তি নাই, 100 কানা ঠ্যাং ল্যাংরা শেষ ছাড়া যা, এইটারে ধরে লয়ে যা মাদ্রাসা। না খারাপ কইছি? আমি গেছি বরপেটা ওয়াজ করবে, গেছি কানা ওয়াজ করে, চোখে দেখে না গন্ধ, কানা ওয়াজ করে। জিজ্ঞার করলাম তুমি কি ওয়াজ করো? বলে হুজুর আমি তো মোবাইলে শুনিয়া ওয়াজ শিখিলাইছি, এখন আমি তো চোখেই দেখি না, কিতাব পড়বো কেমনে, আমি শুনে ওয়াজ করি। তোমার ডিগ্রি? বলে আমি হাফিজ হয়েছি। তোমার ভাই কয়টা? বলে আমার ভাই 3টা, বড় ভাই মাস্টার, 2 নম্বর ভাই কাপড় সেলাই করে দর্জি, আমি তো কানা আমার হাফেজ বানাইছি। ওহন মানে আল্লাহ দে কোরআন শরীফ নাজিল করছে, মানে কানার কপালে ঘটছে। খারাপ পাইছেন নি? আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, কানার লেঙ্গা লাগে নাকি? হ্যাঁ, ভালো একজন ছেলে মাদ্রাসার মধ্যে দেন, এত দামি একটা কিতাব পাহাড়ে গ্রহণ করে না, জমিনে বার রাখতে পারে না,
সাগরেও পারবো না। এই ভারী একটা কিতাব মুখস্থ করব, করার জন্য ভালো একজন ছেলে দিন, তারারও দেন, অসুবিধা নাই, কিন্তু ভালো ছেলেও তো দিতে লাগবে। তো সে আমরা হাফিজ এবার ভাইব, হাফিজ তো হাইরা আমরা ডক্টর বনবো, জনিয়া সমষ্টির বিধায়ক হাফিজ রবিকুল বনবো। হাসান নিজুর এখন যদি সুকা ছাত্র দেন মাদ্রাসার মধ্যে হাফিজ বানায়, ডক্টরের ডিগ্রি লাভ করব। আসামের মধ্যে 126 জন বিধায়ক আছে, তার মধ্যে 2 জন ডক্টরের ডিগ্রি লাভ করছে। অহমর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া অহমর মুখ্যমন্ত্রী, তিনি ডক্টরের ডিগ্রি লাভ করছে। হাসান আমি সাজুর এখন আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া ডক্টরের ডিগ্রি লাভ করেছে। আর জনিয়া সমষ্টির বিধায়ক কুরআন শরীফ পড়নেওয়ালা হাফিজ ডক্টর রবিকুল ইসলাম। শুনছেন না আপনারা? আমার ভাই সকল, বুজুর্গ সকল, আর লম্বা করব না, 9টা 7 মিনিট হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট, অসুবিধা হবে নাকি? আমার ভাই সকল, বুজুর্গ সকল, ভালো একজন সন্তান মাদ্রাসায় দেন, কেন না যদি আপনার ছেলে হাফিজ হয়ে যায়, আপনার যদি ছেলে নাই, একজন মাইয়া আছে বা কন্যা আছে না, নিজুরা কন আছে না? যদি আপনার ছেলে নাই, তাহলে কমসে একজন কন্যারে বানাত মাদ্রাসায় পড়ায়া হাফিজের কাছে বিবাহটা দিয়ে দিন। আপনার কন্যার মেট্রিক পাস করানো সুবিধা নাই, আপনার কন্যার হায়ার সেকেন্ডারি পাস করাইয়া, বিএ পাস করাইয়া হাফিজে কোরআনকে জামান বানায়া দে। শাশুর শাশুড়ি মারা গেলে জি জামানে যদি জানাজার নামাজে পড়াইতে পারে, আল্লাহর নবী কইছে ওই জামায়ের সুপারিশ কানা কাল কিয়ামতের দিন নসিব হয়ে যাবে। জোরা জোরা করে সুবহানাল্লাহ। আশা আছে না যার ছেলে নাই, একজন মাইয়ারে কমসে কম একজন আলিম দেখিয়া বিবাহ দেন। এহেন কিতা কয় জানুননি, এখন মাইয়ারা কয় বলে দাদু জিগু করে দিক আমার দাড়িগুলার কাছে ভালাইও না, এরম আছে না? মুন্সি মোল্লা দেখলে ওখানে মাইয়ারা বালাই হয় না, এরম আছে না? নাই, বহুত বহুত আছে। দাড়ি যারা আছে তারা মুখ হইছে পঞ্চের মতন, সুবহানাল্লাহ কোন। আর যারা দাড়ি ডেলি বেলে দেশা আছে তারা মুখ দার না, হাসানা নিজুরা কোন। দাড়িওয়ালা মুহের লাগা যদি সারা রাত গাল মিশে হুয়ে তাহে অসুবিধা হইবনি, হইবনি অসুবিধা। একজন মাইয়ারে মাটিও যদি বিক্রি করা লাগে, 2 কাঠা মাটি বিক্রি করিয়া, 1 কাঠা মাটি বিক্রি করিয়া, একজন মাইয়ারে, একজন কন্যারে, একজন চুয়ালিরে হাফিজ দেখিয়া বিয়া দেন, আলিম জামান দেখিয়া বিয়া দেন। আপনি আলিম জামান বানান, তোমার জি জামায়ে যদি হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালাল রে হালাল জানে, হারাম রে হারাম মনে করছে, তোমার জি এই জামানে সুপারিশ কইরা জান্নাতে নিবই নিব। সুবহানাল্লাহ কোন। যদি জামান নাই, ছেলেও নাই, মাইয়াও নাই, তাহলে কমসে কম তোমার বাতিজারে মাদ্রাসার থেকে পরে হাফিজে বানায় আনো। তাও যদি তোমার নসিবে না হয়, তোমার সুপুরির মধ্যে, তোমার গাঁয়ের মধ্যে যারা যারা আছে গো, তাদেরকে কিছু সহায় করুন। তাও যদি না হয়, তাহলে মাদ্রাসার ছাত্রকে মহব্বত করে নেওয়ালা হয়ে যান। মাদ্রাসার প্রতি মহব্বত করুন, কেননা আপনি সেই দিন, তুমি সেই দিন মারা যাইবা, মাদ্রাসার হুজুরের কাছে ফোন আইব, বলে মেসাবগণ আমার বাবা মারা গেছেন, দেখতে পাইবা এই ছোট ছোট 10 জন ছেলেরা বুকের মধ্যে কোরআন বান্ধিয়া তোমার বাড়িতে কোরআন খতমের জন্য রওনা হয়ে যায়। হাসা কিনা জুড়ে খন। আমি আর লম্বা করি না, আপনারা যে চান্দা দিছেন, টাকা দিছেন, এইটা চান্দায় মাদ্রাসা কেমনে চলবো গো? এই জন্য এই মাদ্রাসা জন্য কে আছেন, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর লম্বা করতে চাই না, 1000 টাকা দিয়ে দেন, লিখাইয়া রাখুন। মা কি পাউ তোলে জান্নাত হ্যায় और बाप जन्नत का दरवाजा है।
মার জন্য 500 টাকা চাইছি গো বাবা, আর বাবার জন্য 500 টাকা 1000 করে দেন, কেউ বাকি থাকবা না। 15 দিন বাদে এই মাদ্রাসার মধ্যে দিয়া দিবা, বহু টাকার জরুরত আছে। যদি আমার ছেলে নাই, আমার কন্যা নাই, মাইয়া নাই, তাহলে মাদ্রাসার প্রতি মোহাব্বত করনেওয়ালা বনে যান। তাও যদি না হয়, কমসে কম 500 টাকা 1000 টাকা দান করতে পারো, কাল কিয়ামতের দিন 500 বছর পরও হলেও তুমি জান্নাতে যাইবা। নারে তাকবীর। কে আছেন দাঁড়ায়া যান, বলে হুজুর গো আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ, আমি মুসাফির মানুষ, গুনাহগারে দোয়া করে দেব, রাজি আছেন নাকি? 15 দিন পরে দিবা, কোনো অসুবিধা নাই। একটা হাজিরা দিলে 500 টাকা, 2 দিন হাজিরা দিলে 1000 টাকা হয়ে যায়। কে আছেন দাঁড়ায়া যান, বলে আমি ইনশাআল্লাহ। ও যুবক বাবারা, কত টাকা কত ভাবে যায়। ডাক্তারের কাছে চলে গেলে ডাক্তার একটা স্লিপ লিখিয়ে দিবা, 2500 টাকার মেডিসিন নেওয়া লাগবে। হাসানানি জুড়ে কোন কে আছেন? মাত্র 1000 টাকা চাইছি, দেন লাগে 10 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, কোনো অসুবিধা নাই। আমনে মরে গেলে ছাত্ররা কোরআন নিয়ে যাবে, আমনে বাড়ির খতম করবার লাগিয়া, এরা দোয়া করবো। কে আছেন? নাম ইনশাল্লাহ 1000 টাকা দিবে ইনশাল্লাহ। হাতটা বাড়ায় দেন দেখি। আপনার নাম কি? ঘুমাইছি। 1000 দিবেন না? এনে 1000। নাম কি? শহীদ আহমদ তাকবীর। শহীদ আহমদ সাহেব 1000। আল্লাহ তুমি তিনার এই মুরব্বী বাবারে মাফ করে দাও, ক্ষমা করে। দাদি দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি আর কোনোদিন জীবনে কালো হবে না। দাড়ি সাদা হয়ে গেছে মানে কবরের খবর এসে গেছে। 1000 টাকা দিচ্ছে, তিনার ছেলে মেয়েকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ধনী বানায়া দাও, মালদার বানায়া দাও, আমিন। আর কে আছেন? দাঁড়ায় যান, দোয়া হয়ে যাবে। আর কে আছেন? নাম কি? নজরুল ইসলাম, নজরুল হোসেন। নারে তাকবীর। 500 টাকা দিছে, আর 500 টাকা দিব। তুমি জানমাল সময় কবুল মঞ্জুর করো। মার জন্য 500 টাকা, বাবার কথা মনে করে ঘুরে গেছে 500 টাকা। এই